আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি কোরআনী আমল নিয়ে আসলাম। আমলের বিষয়টি হইতেছে অবাধ্য ব্যক্তিকে বাধ্য করার জন্য কোরআনী আমল। অবাধ্য ব্যক্তিকে বাধ্য করানোর জন্য কোরআনী আমল। আমার আপনার যারা ফ্যামিলি আমরা মেম্বার আছি বা ফ্যামিলির প্রধান, তো তাদের আন্ডারে অনেক সময় ছোট ভাই, ছোট বোন অথবা ফ্যামিলির অন্য কেউ, স্ত্রী ইত্যাদি ব্যক্তিরা কথা শুনে না, অবাধ্য। অথবা পিতামাতার সন্তান অবাধ্য, সন্তান পিতামাতার অবাধ্য, সন্তান পিতামাতার কথা শুনে না। অথবা স্ত্রী স্বামীর অবাধ্য, স্ত্রী কথা শুনে না ইত্যাদি। যে কোনো অবাধ্য ব্যক্তিকে আপনি বাধ্য করানোর জন্য কোরআনই এই আমলটি করতে পারেন। তবে অবশ্যই এই আমলটি কিন্তু ফ্যামিলিগত। এই আমলটি আহাল পরিবার পরিজনদের জন্য, এটা দ্রুত কাজ করবে। ফ্যামিলির বাইরে, পরিবারের বাইরে এই আমলটি তত বেশি কাজ করতে চাইবে না। এই জন্য পরিবারের ভিতরে আপনি যদি বাধ্য করতে চান, অথবা আপনি যদি চান আপনার পরিবারের সবাই আপনার বাধ্যগত থাকুক, তাহলে আপনি কোরআনই এই আমলটি এইভাবে করবেন যেইভাবে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। এইভাবে যদি করতে পারেন তো ইনশাআল্লাহ দেখবেন পরিবারের সবাই আপনার বাধ্য। তো কিভাবে আমলটি করবেন? আমলটি শুরু করার পূর্বে অজু করে নেবেন। অজু করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরিধান করবেন। সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধি ব্যবহার করার পরে আপনি কিবলামুখী হয়ে বসবেন। কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। কয়েকবার দুরূদ ইব্রাহিম বলতে মহাব্বতের কাজের ক্ষেত্রে বা বশীকরণ কাজের ক্ষেত্রে 121 বার দুরূদ ইব্রাহিম পাঠ করলে, অথবা যে কোনো দুরূদ শরীফ 121 বার পাঠ করে আমল করলে ওই আমলে ভালো একটা ফল আসে, অনেক দ্রুত একটা ফল আসে। এই জন্য চেষ্টা করবেন 121 বার দুরূদ ইব্রাহিম পাঠ করার জন্য। এরপরে দুরূদ শরীফের আমল শেষ হয়ে গেলে কোরআনে কারিমের ভিতরে সূরা আল ইমরানের আয়াত নাম্বার 83 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, পাঠ করবেন 121 বার অথবা 1000 বার। 121 বার অথবা 1000 বার। যদি 1000 বার এই আয়াতটা পাঠ করতে পারেন তাহলে ফলটা অতি দ্রুত আপনি পেয়ে যাবেন। 1000 বার পাঠ করা হয়ে গেলে চিনির মধ্যে ফু দিয়ে রাখবেন। চিনির মধ্যে ফু দিয়ে রাখবেন, অথবা যে কোনো খাবারের মধ্যে ফু দিয়ে রাখবেন। যেই খাবারের মধ্যে ফু দিয়ে রাখবেন ওই খাবারটা আপনি যাদেরকে বাধ্য করাইতে চাইতেছেন তাদেরকে খাওয়াই দিবেন মাঝে মাঝে। ইনশাআল্লাহ সে আপনার বাধ্য হয়ে যাবে। তবে চিনির মধ্যে ফু দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়। চিনির মধ্যে ফু দিয়ে রাখবেন, ওই চিনিটা রেখে দিবেন বাড়িতে। প্রত্যেকের বাড়িতে চা খাই অথবা শরবত খাই, তাহলে ওই চিনিটা যদি চার মধ্যে মিশিয়ে দেয় বা চা বানিয়ে দেয় তাহলে সবাই কিন্তু আমরা ওই চিনিটা খাই। এতে পরিবারের সবাই আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম দামি দামি আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমিন। আয়াতে কারিমাটি একটু পড়ে শোনাইতেছি যাতে আপনারা সহিহ শুদ্ধ করে নিতে পারেন। স্ক্রিনেও আমি আয়াতে কারিমাটি দিয়ে দিব। আয়াতে কারিমাটি সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত, মনে রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। এই আয়াতে কারিমাটি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।